আপনারা দেখবেন যে গাবতলীতে আমাদের যে রোডটা সেখানে আমরা অলরেডি কোণ স্থাপন করেছি এবং এখানে যাতে এক্সপ্রেসওয়ে টাইপের আমরা একটা নির্মাণ করার চেষ্টা করছি। সেই গাড়িগুলো সরাসরি ঢাকা জেলা থেকে আমাদের ডিএমপি থেকে ঢাকা জেলাতে যাবে, তারা নির্বিঘ্নে খুব দ্রুততার সাথে যেতে পারে, সহজে যেতে পারে, সেই জন্য আমরা একটা লেন করে দিয়েছি। এবং যেই গাড়িগুলো আপনারা মোহাম্মদপুর কেন্দ্রিক বা অন্য যাবে তারা বামে লেফট টার্ন করে তারা যেতে পারবে। তো এই কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া আমরা পুরো এলাকাটার সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, যাতে যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সেটা তাৎক্ষণিক নজরে আসে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রচুর পরিমাণে টহল টিম, পেট্রোল টিম আমাদের নিয়োজিত করা হয়েছে। চেকপোস্ট আমরা রাখছি রাতে এবং দিনে। আমরা বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে, লক্ষ্যচক্র গাড়ির বিরুদ্ধে প্রতিনিয়তই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এবং গতকাল থেকে আমাদের শুরু হয়েছে বিআরটি এর সাথে বিভিন্ন ওয়ার্কশপে আমরা অভিযান পরিচালনা করছি, যাতে লক্ষ্যচক্র গাড়িগুলো, আপনারা জানেন এই সময় প্রচুর যাত্রী বেড়ে যায় এবং বাস মালিকেরা সব ধরনের গাড়ি গিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করে থাকে, খারাপ গাড়িগুলো রাস্তায় নামানোর চেষ্টা করে থাকে। সেটা যেন না হতে পারে এই জন্য আমরা ওয়ার্কশপে আমাদের যেসব মালিকেরা আছে, বাস মালিকেরা থাকছে, তাদেরকে আমরা সচেতন করছি, সতর্ক করছি, যাতে এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকে। আসলে ট্রাফিক মিরপুর ডিভিশন এই ব্যাপারে সার্বক্ষণিক কাজ করছি, আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা কমানো যায় আসলে। তো আমাদের সাথে বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, তারাও এই ব্যাপারে কাজ করছেন, অন্যান্য সংস্থা যারা আছেন তারাও কাজ করছেন, যাতে এই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে পারি এবং আস্তে আস্তে একদমই কমে যায়। কারণ এই যে খারাপ গাড়িগুলো, এইগুলো গাড়ির কারণেই কিন্তু আমাদের যে যাত্রীরা কিন্তু নিরাপদে যাত্রা এটা বিঘ্নিত হচ্ছে। এটা যাতে না হতে পারে এবং ঈদ যাত্রা সকলের জন্য শুভ হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। এটা আসলে প্রতি বছরই ঘটে থাকে এবং আমরা ইতিমধ্যে বাস মালিকদের সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ইতিমধ্যে আমরা সমন্বয় সভা করেছি, তারা যাতে এই কাজগুলো না করে এবং তাদেরকে এই ব্যাপারে বারবার আমরা বলছি এই ধরনের কার্যক্রম যাতে তারা করতে না পারে। এছাড়া আমাদের বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কাজ করছেন এবং ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমরা আসলে সবাই সচেষ্ট আছি। না করা তো উপায় নেই, অবশ্যই মানবো, মানবো না কেন, অবশ্যই। আর এটা আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম, বলছি যে আমাদের পেপার আছে। যারা আপনার গাড়ি কাজ দিয়েছে আসলে তারা কি আপনাকে ফোর্স করে দিয়েছে কিনা? না, এইরকম ধরনের কোনো করা হয়নি। অনেক সময় দেখা যায় যে অনেকে কমপ্লেইন করে যে অনেকে ফোর্স করে দেয়া হয় যে আমার এই গাড়ির কাজ করে দিতে হবে। এই ধরনের আপনার কাছে কোনো ফোর্স আসছে কিনা বা পরবর্তীতে আপনি একজন ফোর্সের সম্মুখীন হতে পারেন কিনা? না না, অনেক কেজি না ভাবলে কেজি না, ভালো হয়েছে, সুবিধা হয়। কই 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 কই